আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সবাই ভালো আছেন, এটাই প্রত্যাশা। কারণ আসলে আমাদের বর্তমানে আমাদের দেশে বা আমাদের সমাজে ভালো থাকাটাই বড় একটা শুকরিয়া, আল্লাহর নিয়ামত এটা বলবো। কারণ আপনি রাস্তা থেকে শুরু করে সব জায়গায় আসলে বিপদ আর বিপদ। এখানে আসলে ভালো থাকাটাই আসলে সবার কাছে আসলে বড় পাওয়া। তো আবারও আলহামদুলিল্লাহ বলে ভিডিও শুরু করছি। আজকে আমি যে প্রতিষ্ঠানের আসলে চাকরির খবর জানাবো, এটা হচ্ছে সেবা। বাংলাদেশে আসলে সেবা নামে দুইটি প্রতিষ্ঠান আছে, একটি হচ্ছে কুষ্টিয়া, তো আরেকটি হচ্ছে টাঙ্গাইল। তো আমি আজকে যে প্রতিষ্ঠানের চাকরির খবরটি আপনাকে জানাবো সেটি হচ্ছে সেবা নামক প্রতিষ্ঠানের চাকরির খবর আমি আপনাকে দিব। এই প্রতিষ্ঠানে আসলে অসংখ্য লোক নিয়োগ করবে। তো এখানে আসলে তারা শর্ত দিয়েছে যে এই জেলার লোকজন এখানে আসলে চাকরিতে যেতে পারবেন। আমি জেলাগুলো আপনাদের বলে দিচ্ছি, যেমন এখানে এই জেলার প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবেন, যেমন ঢাকা, রাজশাহী, রংপুর, ওই ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। তো আমি আসলে যে জেলাগুলোর নাম বললাম, এখানে আসলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া আরও কিছু পদ আছে, যেমন ৫, ৬ ও ৭ নং পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিকটবর্তী ভেন্যুতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা ওয়েবসাইটে ও ইমেইলের সিভি ড্রপ করবেন তাদেরকে অবশ্যই লিখিত আবেদন সহ সিভি ড্রপ করতে হবে। এখানে আসলে বলেছে, এবং সেবা যে প্রতিষ্ঠানের আসলে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে এটা আসলে প্রথম আলোতে, প্রথম আলো দৈনিক প্রথম আলোতে 12 এপ্রিল 2026 এটা আসলে প্রকাশিত হয়েছে। এবং আমি সেবার আসলে ওয়েবসাইটটা আপনাদেরকে আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি, যেমন সেবা ACBA সেবা BD.org। এটা যদি আপনি ক্রোমে বা গুগলে বা ফায়ারবক্স যেখানে আসলে লিখেন না কেন, এটা আপনি ওয়েবসাইটের ঠিকানাটা আসলে পেয়ে যাবেন। তো মোট এখানে আসলে 60টি পদে আসলে নিয়োগ দিয়েছেন, যেমন জোনাল ম্যানেজার পুরুষ, এরিয়া ম্যানেজার এবং এরিয়া ম্যানেজার পুরুষ আসলে, তারপরে ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ, পদসংখ্যা 125টি, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ এবং অ্যাকাউন্টেন্ট পুরুষ, এবং কমিউনিটি ম্যানেজার অর্থাৎ মাঠকর্মী এখানে এই পদে, এবং কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী এটা বিয়ে চাই। কমিউনিটি মাঠকর্মী বিয়ে এটা পদবি হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ এবং একটা বি, অর্থাৎ এখানে একটা হচ্ছে অভিজ্ঞতা সম্পূর্ণ আর একটা হচ্ছে হলো অভিজ্ঞতা ছাড়া আর কি। এই পদে আসলে এখানে লোক নিয়োগ করা হবে। তো আসলে প্রতিষ্ঠান সম্পর্কে যদি বলতে হয়, প্রতিষ্ঠান আসলে প্রতিষ্ঠানটা মোটামুটি ভালো আর কি। এখানে কর্ম পরিবেশ আছে, বেতন আছে। আসলে এনজিওতে মূল ফ্যাক্টর হচ্ছে কি, আপনি যদি ভালোভাবে চাকরি করতে পারেন এবং ভালোভাবে এখানে থাকতে চান, তো আপনাকে সর্বপ্রথম আপনাকে সৎ হতে হবে। এবং আপনি যদি ভাগ্যক্রমে কোনো ভালো এলাকায় বা ভালো শাখায় পড়ে যান, তাহলে আসলে আপনার জন্য মঙ্গল হবে। আর যদি আপনার কপাল খারাপ হয়, সেক্ষেত্রে আসলে ভিন্নতা। আমি আসলে এভাবে বললাম কথাটি এই কারণে, আসলে যে এলাকায় আসলে শাখাটি খোলা হয় আর কি, সেই এলাকার মানুষের মানে আচার আচরণ, তাদের উপার্জন সব কিছুর উপরে নির্ভর করবে আপনি কতটুকু আসলে ভালো ভাবে আসলে টাকা তাদেরকে দিয়ে আপনি আনতে পারবেন। এটার উপরে আসলে আপনার চাকরি শতভাগ আসলে নিশ্চয়তা থাকে এবং নিশ্চিত থাকে। আসলে এটা টেম্পোরারি চাকরি বলা যায়। আপনি যদি মানুষের কাছ থেকে টাকা না আনতে পারেন, তাহলে আসলে আপনাকে তারা এক মুহূর্তের জন্যও রাখবে না। আপনাকে কিভাবে আসলে প্রতিষ্ঠান থেকে বের করা যায়, এটা তারা আসলে আসলে সবসময় চেষ্টা করবে। আরেকটি সতর্কবার্তা আমি বলবো, এসব প্রতিষ্ঠান অনেক সময় দেখা যায় যে তারা আসলে সবসময় 100% OTR চাইবে এবং আপনাকে শতভাগ আদায় করার জন্য বলবে। তো অনেক সময় নতুন যে ভাইরা আসলে যায়, তাহলে আসলে বোঝে না বুঝে দেখা যায় যে রহিমার টাকা আপনার সালমান নামে আদায় দিয়ে দেয়, বা অনেক সময় দেখা যায় না যে সদস্যরা সে সময় অ্যাডভান্স টাকা দেয়, মানে অতিরিক্ত টাকা দেয়। দেখা যায় যে একজনের কিস্তি
আপনার 1,000 টাকা, সে অনেক সময় অগ্রিম দিয়ে দেয়, 2,000 দিতে পারে, 5,000 দিতে পারে। তার যে বাড়তি টাকাটা, এই টাকাটা আসলে কি উচিত, সে যে 5,000 দিচ্ছে ওই দিনে 5,000টা জমা করা, কিন্তু অনেকে এটা না করে ওই যে একজনের টাকা অন্যজনের বিরুদ্ধে। তবে এসবের পরিণতি, শেষ পরিণতি আপনার আপনার মান সম্মান চলে যাবে। তারপরে আপনার যে আপনি আপনার বাড়ি থেকে টাকা এনে এখানে আসলে জমা দিতে হবে, নানানভাবে আপনি হ্যারাস হতে পারেন। তবে এনজিওতে মাঠকর্মী চাকরির ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। আমি বলবো আপনারা সতর্ক হয়ে আপনি আসলে এনজিওতে আসবেন, এটাই বলবো। আপনি যদি পারেন তাহলে এখানে আসেন, না হলে আমি মনে করি আপনি অন্য কোনো কাজে আসলে চলে যান। পড়াশোনা জানেন, প্রচুর পরিশ্রম করেন, দেখেন আপনি একটা সরকারি চাকরি আসলে জোগাড় করতে পারেন কিনা। এটাই বলবো। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর বড় করব না। তো এটাই আসলে আমার পরামর্শ ছিল, টিপস ছিল। যাই বলেন না কেন এই ধরনের টিপস পাবেন। তো আমার চোখের সামনে অনেকে দেখে গেছে যে যারা অনভিজ্ঞতার কারণে এই ধরনের কাজ করার ফলে আসলে তাদের মান সম্মান গেছে, তাদের আসলে তাদের নামে মামলা হয়েছে, তাদের হাজিরা দিতে হচ্ছে। কিন্তু আসলে এটা খুবই দুঃখজনক যে আপনি একজন বেকারত্বের অভিশাপ থেকে যখন আপনি বাঁচতে এখানে আসছেন, আসলে তখন আপনার জন্য আসলে কপালের দুর্ভোগ ডেকে আনবে। এটা কোনো অবস্থাতেই কাম্য নয়। আমি সবাইকে বলবো আপনারা সতর্ক থাকবেন, আপনারা সাবধানে কাজ করবেন, চেষ্টা করবেন, মাঠে থাকবেন, দেখবেন আপনার আসলে কখনোই কষ্ট আসলে বৃথা যাবে না। চেষ্টা চালিয়ে যাবেন, তাহলে আপনি আসলে এনজিওতে থাকতে পারবেন। এটাই বলবো। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।